হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই দশম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি 11.1-এর আমি আজকে একের দাগের 5-এর দাগ দিয়ে অঙ্কগুলির সমাধান করাবো। তো 5-এর অঙ্কটা দেখো কি বলেছে। একটি ত্রিভুজ আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য 6.77 এবং বাহু সংলগ্ন দুটোই কোণ, একটা হচ্ছে 75 ডিগ্রি কোণ, একটা 55 ডিগ্রি কোণ। তো দেখো ভালো করে, আমার প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে স্কেলের সাহায্যে এই যে 6.7 সেমি বাহু আছে, একটা 6.7 সেমি আগে টেনে নেব। দেখো 6.7 মানে তোমরা বুঝতেই পারছো। দেখো এটা 6, 6 এটা 5, 5 5 6 7 মানে 6.7 এটা হচ্ছে, তাই তো? দেখো এখানটা ভালো করে দেখো, তোমরা করে নিই আমি। এটা 6 হয়ে গেল, 6.7 5 5 5 6 7 মানে এটা 6.7 সেমি হয়ে গেল। 6.7 সেমি, এটা আমি নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। দেখো এরপরে দেখো কোণ দুটো বলেছে, একটা 75 ডিগ্রি কোণ, একটা 55 ডিগ্রি কোণ। তো কোণগুলো দেখো এখানে করব। দেখো ভালো করে এখানটায় যে বসালাম, দেখো এটা সোজাসুজি হয়েছে। তো 75 ডিগ্রি কোণ মানে দেখে নাও ভালো করে। তো এরপর দেখো বন্ধুরা, আমাদের যেটা কাজ হবে, প্রথমে তো 55 ডিগ্রি একটা টেনে নেবো, তারপর 75 ডিগ্রি একটা করে নেবো, ঠিক আছে? তো প্রথমে 75 আছে, তুমি যা ইচ্ছা করতে পারো। 75 ধরো, এটা এই 75, এই তো 70 আর 80-র মাঝে তো 75 এটা। তো এইটা আমার এখানটা একটা বিন্দু করলাম, করে দেখো ভালো করে। আমি এখানটায় বসালাম, বসিয়ে করে নিলাম 75। এটা আমার 75 হয়ে গেল। এরপরে দেখো আর একটা 55 করব। তো 55টা ভালো করে তোমরা দেখে নাও করছি কীভাবে। ঠিক সেমভাবে 55 তোমরা স্কেলের সাহায্যে করো। তো বন্ধুরা, এটা আমাদের 75 ডিগ্রিটা হয়ে গেল। এরপরে দেখো আমরা 55 ডিগ্রি কোণটা আঁকবো। দেখতে পাচ্ছ 55, এই যে এই রেখাটা, এই যে এই লম্বটা টেনেছি, আর এখানে এই যে এই রেখাটা, এই যে এখানে এই রেখাটা না, এই রেখাটার সঙ্গে মেলাতে হবে এই লম্বটা। দেখো আমি মেলাচ্ছি ভালো করে। দেখতে পেয়েছো এখানে 55, 50-এর পর 5, 55, এটা হয়ে গেল 55। নিয়ে নিচ্ছি এটা 55। তাহলে বন্ধুরা, এটা আমাদের 75 ডিগ্রি, অর্থাৎ 75 ডিগ্রি, এটা 55 ডিগ্রি কোণ হয়ে গেল। তো দেখো এরপরে দেখো ভালো করে, তাহলে আমরা এই একটা লম্ব টেনে নিচ্ছি, লম্ব টেনে নিই। এই যে লম্বটা টেনে নিলাম। তো দেখো এরপর তাহলে তোমরা এই যে কোণগুলো আমি এঁকেছি, কোণগুলো পরপর নিয়ে নেবো, ঠিক আছে? প্রথমে এই 75 ডিগ্রি কোণটা আমি নিচ্ছি। এই যে 75 ডিগ্রি কোণটা নিলাম, দেখতে পেয়েছো নিশ্চয়ই। আমি এখানটায় টানবো, দেখো টানলাম। এটা আমি এইটাও দেখো, এইভাবে আমি সেম জিনিস একই মাপ রেখে করছি। এই দেখো, বুঝতে পেরেছো প্রত্যেকে? আর এখানে আমি টেনে নিচ্ছি এটা, দেখতে পেয়েছো নিশ্চয়ই। তো এখানে দেখো আমি জাস্ট এখানে ইনপুট করলাম, করার পরে দেখো
এইখানে মানটা বসালাম, এটা 75 ডিগ্রি আমার হয়ে গেল। 55 ডিগ্রি ক্ষেত্রে দেখো ভালো করে একটু কমিয়ে নিই, এই তো হয়ে গেছে। এটা এটা আমি জাস্ট বসিয়ে নিলাম, বসিয়ে দেখো এটা আমার 55 ডিগ্রি হয়ে গেল। এরপর কোণগুলোকে আমরা দেখো উপরের দিকে লম্ব টেনে বাড়িয়ে দিচ্ছি। দেখতে পেয়েছো নিশ্চয়ই, দেখো দেখো টেনে নিচ্ছে আমি, হয়েছে। এবার এরপর এরপর দেখো এটা আমি বাড়িয়ে দিচ্ছি উপরের দিকে, দেখো আমাদের হয়ে গেছে একটা ত্রিভুজ, দেখো হয়ে গেছে। এটা হচ্ছে আমার 75 ডিগ্রি কোণ, আর এটা হচ্ছে 55 ডিগ্রি কোণ। তো এরপর আমাদের যেটা কাজ, এই বাহুটাকে সমাদ্বিখণ্ড করতে হবে, তার সঙ্গে এইটাও করতে পারো, এটা যে কোনো দুটো বাহুকে আমাকে সমাদ্বিখণ্ড করতে হবে। তো আমরা কাজটা করে নিই, সমাদ্বিখণ্ড করার কাজটা মিটিয়ে নিচ্ছি। দেখো এখানে জাস্ট বসালাম, বসিয়ে এখানে এখানে এটা করলাম, আর এটা দেখো ভালো করে এখানে, আর এটা এখানে, এই দুটো আমরা অ্যাড করে দেবো। দেখে নাও ভালো করে প্রত্যেকে, অ্যাড করে নিচ্ছি। এটা এটা এ, এটা বি, এটা সি, এটা পি, এটা কিউ। এরপরে আর একটা দেখো করবো আমি, এটা 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 এই বাহুটার করছি, দেখো হাফের থেকে বেশি। এখানে একটা বসালাম, আর এখানে একটা বসালাম, দেখো এখানে এখানে বসিয়ে নিলাম। তো দেখা যাক কোথায় ছেদবিন্দু হয়। দেখো এটা আমরা মিলিয়ে নিলাম, দেখো এটা এখানটায় বসালাম, আর এটা এখানটাতে বসিয়ে নিলাম, অ্যাড করে দিলাম। এটা আর এস করে দিচ্ছি, আর এস, পি কিউ আর এস হয়ে গেল আমার। তো দেখো এখানটাতে আমি বসাবো, এটা কেন্দ্রবিন্দু যে আমার, এটাতে আমি বসালাম, বসিয়ে দেখো পরিবৃত্ত অঙ্কন করব। মোটামুটি এসেছে একটা, এসেছে একটা, হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এই যে এইটা, এই 75 ডিগ্রি কোণ, এই 55 ডিগ্রি কোণ, এই যে এই যে 6.7 সেমি, এইগুলো তোমরা একটু, এইটা আরও একটু নিচে করবে, ঠিক আছে? আমি কাছাকাছি করে দিয়েছি বলে এগুলো সব জোড়াজুড়ি হয়ে গেছে। এইটা তোমরা এইগুলোর থেকে আরও একটু নিচে করবে, বুঝতে পারলে? দেখো প্রত্যেকটা বিন্দু, দেখো প্রত্যেকটা কোণকে দেখো টাচ করেছে, কারণ এটা পুরোপুরিভাবে ঠিক আছে। তোমাদেরকে আবার বলছি, এই যে 75 ডিগ্রি কোণ, 55 ডিগ্রি কোণ, 6.7 সেমি বাহু, এইগুলোর থেকে এই যে এটা আমি করলাম, এটা আরও তোমরা নিচে করবে, কারণ নিচে না করলে হবে না এটা। দেখো তাহলে এরপরে যেটা লিখতে হবে আমি সেটা লিখে দিচ্ছি। আচ্ছা, মাপটা আমি নেবো, তারপরে যেটা লেখার আমি লিখে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে বসো। এখান থেকে এইটা, কারণ আমাকে পরিব্যাসার্ধটা তো করতে হবে, পরিব্যাসার্ধটা কত হয়েছে আমরা সেটা দেখব স্কেলের সাহায্যে মেপে।
দেখো 5.8 হচ্ছে 5.8। তাহলে দেখো লিখছি, অতএব এ বি সি ত্রিভুজ এ বি সি এর ত্রিভুজ এ বি সি এর ও পরিকেন্দ্রটি এটা তো ও, এটা নাম দিচ্ছে ও পরিকেন্দ্রটি ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত, ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত। আচ্ছা, ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত হয়েছে, অতএব এবং পরিব্যাসার্ধ হলো এবং পরিব্যাসার্ধ হলো পরিব্যাসার্ধ হলো 4.8 সেমি। ক্লিয়ার প্রত্যেকের কাছে? এখান থেকে এইটার তো পরিব্যাসার্ধ, এর দৈর্ঘ্য 4.8 সেমি, কারো 4.9 সেমি, দুটোই ঠিক। তো যার যেরকম হবে, ঠিক আছে, সেটাই তোমরা বসিয়ে দেবে যে যতটুকু মাপ পাবে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? এটা তোমাদের হচ্ছে 1-এর দাগের 5-এর অঙ্ক। এটা তোমাদের করলাম আমি 1-এর দাগের 5-এর অঙ্কটা। এরপরে দেখো তোমরা, আমি 1-এর দাগের 6-এর অঙ্কটা করব। তোমরা একটু মন দিয়ে ভালো করে দেখো, আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে দেখো তোমাদের বইয়ের কোষাধিকি 11.1-এর 1-এর দাগের 6-এর অঙ্কটা। দেখো এখানে বলেছে যেটা এবিসি ত্রিভুজের যার ভূমি বিসি 5 সেমি, বিসি হচ্ছে 5 সেমি, কোণ এ বি সি 100 ডিগ্রি এবং কোণ এ বি হচ্ছে 4 সেমি হলে তাহলে আমাকে বের করাতে হবে তোমার, দেখো কতটা আমরা পরিব্যাসার্ধ ভাবছি সেটা আমাদেরকে সাধারণত পরিমাপ করতে হবে। তার আগে আমরা পরিবৃত্তটা এঁকে নিই, ঠিক আছে? দেখো আমাদের সর্বপ্রথম কাজ সেটা হচ্ছে প্রথমে একটা 5 সেমি বাহু টেনে নেব। তোমরা প্রত্যেকে উড পেন্সিলে করে করবে, কারণ আমি উড পেন্সিলে করলে তোমরা ভালো বুঝতে পারবে না, সেই জন্য আমি পেনে করছি। আচ্ছা, এটার নাম দেবো আমরা, দেখো বিসি বলেই দিয়েছে এখানে, বি সি। এরপরে দেখো একটা ভালো করে দেবো বলেছে, আর একটা এ বি হচ্ছে 4 সেমি আমাকে বাহু নিতে হবে, আর একটা 4 সেমি নিতে হবে। এটা তো 5 সেমি নিলাম, আর একটা 4 সেমি নিচ্ছি আমি। এটা হচ্ছে 4 সেমি, এটার মান আমরা দিচ্ছি, নাম দিচ্ছি এ বি, কারণ বইয়েতে দেয়াই আছে। এটা হচ্ছে আমাদের 4 সেমি। ক্লিয়ার প্রত্যেকের কাছে ব্যাপারটা? দেখো এরপর আমাদের হচ্ছে কোণ এ বি সি 100 ডিগ্রি কোণ আমাকে একটা আঁকতে হবে। একশো ডিগ্রি এটা করছি আমরা। এটা আমার 100 ডিগ্রি হলো, আমি টেনে নিলাম। এখানটায় দিয়ে দিচ্ছি আমি 100 ডিগ্রি। হয়েছে? তো আমাদের প্রথম কাজ দেখো আমরা এখানটাতে করছি, ভালো করে দেখে নাও। হয়েছে? এটা আমি লম্ব টেনে নিলাম। তো এরপর দেখো আমাদের বিসি বলছে 5 সেমি, আমি 5 সেমির মাপ নেবো একটা। এখানটায় আমি বসাবো, এখানটায় মাপটা 5 সেমিটা আমি বসিয়ে নিচ্ছি। এখানটায় আমি নাম দিচ্ছি এটার বি, এটার আমি নাম দিচ্ছি বি।
আর এটার নাম দিচ্ছি আমি সি। ক্লিয়ার? এটা আমার এই যে 5 সেমিটা, এই 5 সেমিটা আমি এখানটায় করলাম। এরপরে দেখো আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা এরপরে 100 ডিগ্রি কোণটা দেখো মেপে বসাবো আগে। দেখো হয়েছে। এরপরে দেখো এখানটা আমি বসাচ্ছি। দেখতে পেয়েছো? এটা তাহলে আমার 100 ডিগ্রি হয়ে গেল এই কোণটা। আমি একটু উপরের দিকে লম্বা টেনে দিই। লম্বাটা আমি টেনে দিলাম। ক্লিয়ার? এরপর এটা মতো 4 সেমি, সেই জন্য আমি এখানটায় মাপ নেবো 4 সেমির। ওই 4 সেমি মাপ নিয়ে নিলাম। এই বিন্দুটার সঙ্গে এরপর এই বিন্দুটা আমি মিলিয়ে দেবো। দেখো টেনে নিচ্ছি। হয়েছে? তো দেখো এরপর আমাদের যেটা কাজ হবে ভালো করে দেখে নাও তোমরা। এটা আমি এখানে 100 ডিগ্রি লিখে দিচ্ছি। যে কোনো দুটো বাহুকে আমরা সমদ্বিখণ্ডক করব। ঠিক আছে? এটা যদি 90 ডিগ্রি সমকোণিত বোঝাতো সেই ক্ষেত্রে আমার করার দরকার ছিল না, যে কোনো একটা বাহুকে করলে হতো। দেখো আমরা প্রথমে এই বাহুটাকে করছি। এখানে এই বিন্দু, এখানে এই বিন্দু, এগুলোকে আমরা অ্যাড করছি। দেখে নাও ভালো করে। ক্লিয়ার? এরপরে দেখো আমাদের আরেকটা যেটা কাজ, আমরা যে কোনো বাহু, এই বাহুটা তো আমাদের হয়ে গেল সমদ্বিখণ্ডক, আমরা এই বাহুটাকেও করতে পারি। আমরা ওই বাহুটাকে সমদ্বিখণ্ডক করে নিচ্ছি। দেখো তাহলে এখানটা একটা হলো আর এখানটাতে হলো, তাই তো? দেখো এগুলোকে আমরা দেখো বসিয়ে লম্বা টেনে দিচ্ছি। হয়ে গেছে? তাহলে এই বাহুটাকে, এইটা মধ্যবিন্দু, আর এই বাহুটার এটা দেখো এটা এখানটাতে মিলেছে, তাই তো? এই যে এটা মিলেছে, এটা আমার ও কেন্দ্রীয় বিন্দু, এটা মানে ও কেন্দ্রীয় বিন্দু। এবার এটাকে বেস করে আমরা পুরো বৃত্তটা এঁকে নেব। দেখে নাও ভালো করে। ক্লিয়ার? এটাকে বেস করে আমি টেনে নিচ্ছি। এরপরে দেখো আমি এটার নাম দিয়ে দিচ্ছি এ। ক্লিয়ার? এটার নাম দেবো পি কিউ, এটার নাম দেবো আর এস। তাহলে প্রত্যেকটা আমার সমদ্বিখণ্ডিত করা হয়ে গেল। এরপর আমরা মাপটা করব, কতটা মাপ পাই। দেখো দেখো এখানটা থেকে এটা তো ও কেন্দ্রীয় পরিবৃত্ত। এখানে যেহেতু আছে, তোমরা এখান থেকে এখানেও টানতে পারো, কোনো ব্যাপার নাই। এখানেও একটা টেনে নিতে পারো। তো এখানে যেহেতু টানা আছে আমি আর এক্সট্রা টানছি নি।
আচ্ছা একটা টানতে হবে, ঠিক আছে আমি এই দিকটা টানছি, ভালো হবে সুবিধা। থ্রি 3.5 হচ্ছে, 3.5 ক্লিয়ার, এটা 3.5 হচ্ছে, এখান থেকে এখান পর্যন্ত দূরত্বটা 3.5। অতএব দেখো যেটা লেখার আমি লিখে দিচ্ছি, ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত অঙ্কিত হলো যার পরিকেন্দ্র ও এবং পরিব্যাসার্ধ দেখো ও থেকে সি পর্যন্ত একটা ওসি 3.5 সেমি, ক্লিয়ার প্রত্যেকের কাছে। দেখো তো বন্ধুরা, একের দাগে তোমাদের অঙ্কগুলো মোটামুটি শেষ হয়ে গেল। একের দাগের এটা আমি 6 অঙ্ক তোমাদের করিয়ে দিলাম। তো তোমাদের যদি কারো কোনো কোথাও কিছু অসুবিধা থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আজকের ক্লাসটা তাহলে বন্ধুরা আমি এখানেই শেষ করছি। দেখো এটা আমি লেখাটা একবার বলছি, দেখো ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কিত করা হলো যার পরিকেন্দ্র, এখানটায় পরিকেন্দ্রটা ও, ক্লিয়ার, এবং পরিব্যাসার্ধ ও সি, ও থেকে সি এটা হচ্ছে পরিব্যাসার্ধ, এর দৈর্ঘ্যটা দেখো মেপে নিয়েছি 3.5 হয়েছে, মানে এখান থেকে আমি এখানে মেপেছি এটা 3.5 হয়েছে। এটাই তোমাদের আনসার। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে।